বইটা দাও। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে 10 নম্বরের। পঞ্চান্ন থেকে লিখে রাখো, উদাহরণ 55 থেকে। আটাত্তর পর্যন্ত, 55 থেকে 78, 78। এগুলো ওয়াই, সব ওয়াই। ওয়াই চিনতে কষ্ট হচ্ছে। ওয়াই ক্যাপিটাল ওয়াই সব। আচ্ছা, আমাদের এই সমীকরণের সমাধান কোন একটা ইয়ারে ছিল, বলতে পারবা কোন ইয়ারে কোন বইয়ে ছিল? সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেখানে আমরা সমাধান করেছিলাম সিএফ আর পিআই, ওয়াইসি আর ওয়াইবি, মনে পড়ে কিনা?
আর আজ আমাদের এই সমীকরণের সমাধান করতে হবে ল্যাপ্লাস রূপান্তরের সূত্র ব্যবহার করে, অর্থাৎ এল দিয়ে। একই ঘটনা, সমাধান সেম হবে, কিন্তু প্রসেস কি? প্রসেস হলো এল ব্যবহার করে। বলা আছে না, এই যে ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে। আচ্ছা, এই যে অন্তরক সমীকরণ, এই সমীকরণটা কয় কর্মের অন্তরক সমীকরণ বলতে পারবা? 2 কর্ম। এই যে 2বার ডেরিভেটিভ আছে, 2 কর্ম। ওয়াইটা হলো অধীন চলক আর টি হলো স্বাধীন চলক। তোমরা লেখবা না, খালি দেখো এই অন্তরক সমীকরণটা আসলে ছিল এইভাবে। এইরকম ছিল অ্যাকচুয়ালি, এটা আমরা এইভাবে লিখেছি। আর এই যে সামনে যে 2টা শর্ত দেওয়া আছে, এই শর্তের কারণে এই অন্তরক সমীকরণকে আদিমান সমস্যা বলে। যদি কোনো অন্তরক সমীকরণের সাথে কি দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে, তাকে বলা হয় আদিমান সমস্যা। এই শর্ত না থাকলে এর হবে অন্তরক সমীকরণ, আর এই শর্ত সহ এই পুরো সমীকরণকে কি বলা হবে? আদিমান সমস্যা। আচ্ছা, এই আদিমান সমস্যা আমাদের সমাধান করব ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করে। এটা বড় প্রশ্ন, কঠিনও বটে। তাহলে আমরা সমীকরণ এবং শর্ত সবগুলোকে নাম্বার দিয়ে দিলাম। ল্যাপ্লাস রূপান্তরের প্রয়োগ করা মানে এই যে 1 নম্বর সমীকরণ, এই উভয় পক্ষে এল দিয়ে দেবো, এল প্রয়োগ করে দেবো। কাজ করি, একটা লাইন বেশি করি আমরা। আমরা একের উভয় পক্ষে এল প্রয়োগ করে দিলাম। এখন আমাদের এই যে 3টা টার্ম আছে, এলটা প্রত্যেকের উপরে আলাদা আলাদা করে দিচ্ছি। উপরের লাইন না লিখে ডাইরেক্ট এই লাইন লিখলেও হবে। এখন আমাদের এখানে 4টা সূত্র বা উপাদ্য ব্যবহার করতে হবে এই আলোচনায়, আমি সেইটা সাইডে দেখাচ্ছি। আমরা কোনো একদিন এল অফ এফ ড্যাশ টি এই সূত্র আমরা পড়েছিলাম, প্রথম অন্তরীকরণ ল্যাপ্লাস রূপান্তর। মনে না পড়লে খাতা উল্টাই দেখে দিতে পারো। এই সূত্র লাগবে আছে, এই যে একবার ডেরিভেটিভ ল্যাপ্লাস রূপান্তর, এই সূত্রটা লাগবে। ছিল এই ঘটনা। আর এল অফ এফ ডাবল ড্যাশ এই রাইটের সূত্র দিয়েছিলাম, গদ্য প্রমাণ দিয়েছিলাম।
এই সূত্র লাগবে, শুধু যেখানে যেখানে এফ ব্যবহার হয়েছে এখন সেখানে ওয়াই ব্যবহার হচ্ছে। আর আমরা কোনো একদিন বলেছিলাম এল অফ এফ অফ টি, এফ ল্যাপ্লাস ধরে এই যে এল অফ ওয়াই, এইটা রূপান্তর হয়ে ছোটো ওয়াই হয়ে যাবে বড় ওয়াই। তাহলে এই জায়গায় ব্যবহার হবে এই সূত্রটা, আর এই জায়গায় ব্যবহার হবে এইটার সূত্র, এই জায়গায় ব্যবহার হবে। আর একটা উপাদ্য পড়ছিলাম এল অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু এফ অফ টি, এইটা ছিল এফ অফ এস মাইনাস এ, সেইটি ব্যবহার হবে এই জায়গায়। এই যা বোর্ডে লিখতেছি সব আমাদের লেখাপড়া আছে, এবং আমরা গত ক্লাস পর্যন্ত এই চ্যাপ্টারে যা কিছু পড়েছি সব প্রয়োগ করতে হবে একটা প্রশ্নের ভিতরে, সব বুঝে আসে কথা। তাহলে এই 10 নম্বর পাওয়া সম্ভব, না হলে ইম্পসিবল। আচ্ছা, প্রথমে আমরা এই যে লিখেছি এই সূত্রগুলো আমরা লিখে দিই। তাহলে আমাদের এইটা ডাবল ড্যাশ এস স্কোয়ার দিয়ে তৈরি হয়, শুরু হয় এস স্কোয়ার দিয়ে, তারপরে এফ অফ ওয়াই হবে কেন, ওয়াই অফ এস, বড় ওয়াই ছোট হয়ে যাবে, আর ছোট ওয়াই হলো এস এর ফাংশন। তারপরে এস এর পাওয়ার এক এক করে কমবে আর সব মাইনাস। এইবার ছিল ক্যাপিটাল এফ অফ 0, এখন হয়ে যাবে ক্যাপিটাল ওয়াই অফ, এই জন্য এই মান এই জন্য দেওয়া আছে। এরপরে ছিল মাইনাস, এস আরও এক কমে, এফ ড্যাশ 0 ছিল, এখন হবে এই হলো ডাবল ডেরিভেটিভ ল্যাপ্লাস রূপান্তর, এই জন্য এই মান দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের এইখানে আমাদের একবার ডেরিভেটিভ সূত্র ব্যবহার করব, +2 একবার ডেরিভেটিভ দিলে এস দিয়ে শুরু হয়, মাইনাস এফ অফ 0 ছিল, এইটুকু হলো 2 আছে, এই 2 তো সবার সাথে গুণ। এই হলো একবার ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর। মুখস্থ করতে বলেছি, কে শোনে কার কথা। +5 ওয়াই অফ এস ইকুয়াল টু এইটার জন্য এফ অফ টি হলো সাইন টি। এইটার ফলাফল যা হবে সব জায়গায় এস এর পরিবর্তে এস মাইনাস এ, এর মান কিন্তু -1, তা এস এর পরিবর্তে এস +1 ব্যবহার হবে। তাহলে সাইন টি এর ল্যাপ্লাস রূপান্তর জানা আছে, সাইন এ টি এর সূত্র ছিল এ ডিভাইডেড বাই প্লাস এ স্কয়ার। তাহলে সাইন টি কী হবে, এইদিকে দেখাই, এল অফ সাইন টি 1 ডিভাইডেড বাই এস স্কয়ার +1। এখন এল অফ ই টু দি পাওয়ার -t সাইন টি, এটার জন্য পরিবর্তন হবে এই যে টি এর সহগ, এইটা এস মাইনাস এ, এই জায়গায় আসবে, তাহলে কি হবে 1 ডিভাইড বাই এস +1 এর হোল স্কয়ার +1, তাহলে এটা 1 ডিভাইড বাই এস +1 এর হোল স্কয়ার। প্রথম ধাপ কমপ্লিট। এল প্রয়োগ করে দেওয়ার পরে সূত্রগুলো লিখে ফেলতে হবে। এখন এইখানে আমাদের এই যে চলক হলো, অধীন চলক হলো ওয়াই, আর স্বাধীন চলক হলো এস। এই যে ছোটো ওয়াইগুলো যে বা সব বাম পাশে রেখে বাকি সব টার্ম এই পাশে পাঠাই দেবো, আর এই কন্ডিশনগুলো যে দেওয়া আছে সমীকরণ 2, 3, এখানে মানগুলো বসাই দেবো। তাহলে আগে মান বসাই, পরে দুইটা পক্ষ করবো, ডান পক্ষ বাম পক্ষ। তাহলে এবার আমরা মান বসাচ্ছি, এস স্কয়ার ওয়াই অফ এস মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে, এটা -1 হয়ে যাচ্ছে, প্লাস 2s ওয়াই অফ এস
তারপরে -0 প্লাস 5 ys 1 divided by s square plus 2s plus 2। এখন আমাদের এই ওয়াইগুলো সব বাম দিকে রেখে বাকি যা আছে সব আমরা ডান পাশে পাঠাই দেবো। তাহলে বাকি কি আছে? শুধু একটা -1 আছে। ওয়াইয়ের সাথে যারা আছে সেগুলো কমন নিলে s স্কোয়ার প্লাস 2s প্লাস 5 এইটা y অফ s। শুধু ওয়াই লিখলে হয়, বইতে দেখবা ওয়াইয়ের পেটের ভিতরে এস, তাহলে ছোটো ওয়াই সবসময় এস এর ফাংশন, আর বড় ওয়াই কিসের ফাংশন? টি এর ফাংশন। তাহলে এই এসটা না লিখলেও কোনো অসুবিধা নেই, লিখলে ভালো। 1 divided by s square plus 2s plus 2 plus 1। y of s equal to s square plus 2s plus 3 s square plus 2s plus 5 s square plus 2s plus 2। দাদা তোমার বুদ্ধি জ্ঞানী কুলাই কিনে ঘটনা ধরতে পারছো কিনা? কি করেছি? লসা করে ওইটাই দিয়ে ভাগ দিয়েছি, আর দুইটা কাজ একবারে করেছি। এই পাশে আগে লসাগুলো করে নিয়েছি, তারপরে ওইটা এই পাশে ভাগে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের অন্তরক সমীকরণটা ছিল, আর বলো দেখি, ওয়াই ডাবল ড্যাশ প্লাস 2y ড্যাশ প্লাস 5y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। এই ওয়াইটার কিসের ফাংশন? আর ওয়াইটা এইখানে একটা বিষয় অনুপস্থিত আছে, এই যে এই সবার পেটের ভিতরে একটা কি আছে? টি আছে, আর দেখা যাচ্ছে না। কেমনে বুঝি? তো এই পাশ থেকেই বুঝি যে এই ক্যাপিটালটা কিসের ফাংশন? টি এর ফাংশন। বুঝা যায়? এইটা সমাধান করার করে যে রেজাল্ট পাবো, রেজাল্ট কি কি দিয়ে তৈরি হবে বলতে পারো? এই রেজাল্ট স্মল ওয়াই আর সমীকরণে আছে বড় ওয়াই আর টি, আর রেজাল্ট তৈরি হবে স্মল ওয়াই আর এস দিয়া। কি বলা? এই রেজাল্ট তৈরি হবে ক্যাপিটাল ওয়াই, আর এই পাশে টি এর ফাংশন টি দিয়ে তৈরি হবে। এই ব্যাপারটা ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস এইরকম রেজাল্ট তৈরি হবে। তোমার বুদ্ধি কেন তো কম কেন? সমীকরণ দেখা যাচ্ছে কি দিয়ে? ক্যাপিটাল ওয়াই আর টি দিয়ে। রেজাল্ট ওয়াই আর এস দিয়ে তৈরি হবে কেন? আমি তো ওদিকে তো নাই, আমি তো এখন ওই দিকে গেছি বোঝানোর জন্য। রেজাল্ট কি দিয়ে তৈরি হবে? আচ্ছা, এই একটা সহজ বিষয় দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x অন্তরক সমীকরণ কি দিয়ে তৈরি? ওয়াই আর আছে। রেজাল্ট কি দিয়ে তৈরি হয়েছিল বলো দেখি? এইভাবে ছিল 2x dx y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। কী দিয়ে তৈরি হয়েছিল? ওয়াই আর। তাহলে অন্তরক সমীকরণ যে চলক দিয়ে তৈরি, আর সমাধান তো সেই চলক দিয়ে তৈরি হবে, কিন্তু সমাধানে কোনো ডি থাকবে না। ডি মুক্ত করা, এই ডেরিভেটিভ মুক্ত করাই হলো অন্তরক সমাধান। বুঝে আসে কথা?
তাহলে এর রেজাল্ট কী দিয়ে তৈরি হবে? বড় ওয়াই আর টি। এ না বুঝলে কেমন সমাধান করবো আমরা? আচ্ছা, অর্ধরক সমীকরণের সমাধানে কি থাকতে পারবে না? কোনো ডেরিভেটিভ থাকতে পারবে। আর এই সমাধানে সি আসে না একটা? কখন সি থাকে আর কখন সি থাকে না, এইটা কি বুঝো? বলো থেকে এটা বুঝবো কেমনে? সমাধানে কখন সি থাকবে আর কখন সি থাকবে না? ওই যে দুইটা কন্ডিশন দেওয়া ছিল না, যদি অন্তরক সমীকরণের শর্ত থাকে তাহলে ওই এই সি আর থাকবে না, কারণ শর্ত গিয়ে সি এর ভ্যালু বের হবে। আর শর্ত না থাকলে কি থাকবে? এই যে যদি আমি একটা শর্ত দিয়ে দিতাম ওয়াই অফ 0 = 1, তাহলে এই শর্তের মাধ্যমে এই সি এর ভ্যালু বের হয়ে যায়, আর সি থাকতো না। তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন কি দেওয়া ছিল? ক্যাপিটাল ওয়াই আর টি। রেজাল্ট কি দিয়ে তৈরি হবে? ওয়াই আর টি। রেজাল্টে কি সি থাকবে? থাকবে না। তো আমরা এই ফলাফল কি দিয়ে পেয়েছি বলতে কি? ছোট ওয়াই আর এস। তো এইটাকে কি ফলাফল বলা যাবে কি না? যাবে। তাহলে এখন আমাদের এই জায়গা থেকে এই ছোট ওয়াই আর এসকে বড় ওয়াই আর টিতে নিতে পারলেই সমাধান হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা বড় ওয়াই আর টিকে এল প্রয়োগ করে আমরা ছোট ওয়াই আর এসে আসছি। এখন কি করতে হবে? এখন এই ছোট ওয়াই আর এসকে বড় ওয়াই আর কি টিতে নিলেই আমরা কাজ শেষ করব। আর সেইটা কীভাবে করছিলাম একটু খেয়াল করুন, তোমার লিখবা না কিছু। এল এফ অফ টি = এফ অফ এস ছিল। এই বড় এফ আর টি এর উপর এল দিলে ছোট এফ আর এস হয়ে যায়। আচ্ছা, আমি যখন এইটার উপরে এই ছোট এফকে বড় এফে নিতে চাইছিলাম, তখন এল ইনভার্স এফ এস = আবার কী ছিল? এফ অফ টি। তাহলে এই ছোট এফের উপরে এল ইনভার্স দিলে বড় এফ হয়ে যায় আর এস টি হয়ে যায়। এখন বুঝতে পারছেন? বলো তো তোমরা কী করবা? এই যে ফলাফল পেয়েছি এইটুকু এল ইনভার্স দিলেই আবার আমরা বড় ওয়াই আর টিতে চলে যেতে পারবো। এই জন্য বলছি যা পড়ছি সব আমরা অর্ধেক করছিলাম এল দিয়ে, অর্ধেক এল ইনভার্স দিয়ে। তাই এল এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কৃষি শুরু। আর এল ইনভার্স দিলেই আবার আমরা সেই ওয়াইতে চলে যাব, বড় ওয়াই আর টি। তাহলে এখন এর উপরে কী দিতে হবে? এল। তাহলে কী করতে হবে বলো? প্রসেসটা কী আবার একটু বোঝাই। প্রথমে এল প্রয়োগ করে ছোট ওয়াই এবং এসে এসে এবার আবার কী করতে হবে? এল ইনভার্স দিয়ে বড় ওয়াই আর টিতে যেতে হবে। তাই এটা কী লেখা যায়? এটা কি লেখা যায় আমাদের সংজ্ঞানুসারে? তাহলে আমরা কিন্তু আমাদের সেই যা লাগে আমরা কিন্তু পেয়ে গেছি। বাম পাশ তো হয়েছে, আর এই পাশে এইটার মান বের করতে হবে কি না? আচ্ছা, এই পাশের মান বের করার বিষয়ে আমাদের অনেক কথা আছে, এবং এই পর্যন্ত কোনো বেগ পাইতে তোমাদের সবাই পাবে। খালি এই জায়গায় অনেকেই পারবে না, অনেকেই পারবে, আবার কেউই হয়তো পারবে না। প্রশ্ন হবে এইটুকু, এখন এইটুকুর মান বের করো এল ইনভার্স। এটার বিষয়ে খেয়াল করো, আমরা এল ইনভার্স a divided by s square plus a square, this is sin 80। মনে আছে না? এইটার ল্যাপ্লাস রূপান্তর এইটা ছিল, এইটার উপরে এল ইনভার্স এইটা হবে। আর এল ইনভার্স s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার cos 80। এই দুইটা শুধু সবচেয়ে বেশি ব্যবহার হবে, যেখানেই এস স্কোয়ার, এই যেখানেই এস স্কোয়ার আর দুর্বক স্কোয়ার আছে সেইখানেই হয় সাইন, না হয় উপরে দুর্বক থাকলে সাইন আর উপরে এস থাকলে
এইদিকে তাকাই দেখো, এইখানে এস স্কোয়ার আছে, 5ও আছে, এস স্কোয়ার আছে, 2 আছে, শুধু মাঝখানে 2 আইসে ভ্যানিশ করতে হবে। তা তো আগে শিখছিলাম কীভাবে ভ্যানিশ করে, মনে আছে? এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে। তবে এখানে একাধিক অসুবিধা আছে। নাম্বার 1, এই জায়গায় তো উৎপাদক থাকতে হবে একটা, কিন্তু এখানে আছে কয়টা? আছে 2টো। কী করতে হবে এটাকে? এইটা 2টো বানাতে হবে। কীভাবে 2টো বানাইতে হয় প্রসেসটাকে একটু বলো দেখি। যে হরে উৎপাদক কয়টা গুণ থাকলে আলাদা আলাদা ভগ্নাংশ বানানোর নাম কি? আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ এখানে আমরা 55 থেকে 76 কয়টা হয়? 20, 21, 22টা। এই 22টা প্রশ্নেই তোমার আংশিক ভগ্নাংশ ব্যবহার করতে হবে, কারণ এই জায়গায় এসেই তো এই সেপারেট করতে হবে। সব প্রশ্নে এইরকম একটা জায়গা আসবেই। বলো আংশিক ভগ্নাংশ কভার-আপ রুল আছে একটা, আর একটা আছে সনাতন পদ্ধতি। কভার-আপ রুল তো সবার জন্য প্রয়োগযোগ্য না, কভার-আপ রুলের জন্য আবার শর্ত আছে। আর সনাতন পদ্ধতি সবার জন্য প্রয়োগযোগ্য। যেখানে কভার-আপ রুল খাটবে না সেখানে কি সাধারণ। এইটা কীভাবে আংশিক ভগ্নাংশ করো? কভার-আপ রুলে হবে কি না? কারণ এই স্কোয়ার থাকলে কভার-আপ রুল হয় না। কভার-আপ রুলের 1 নম্বর শর্ত হলো একঘাত সমীকরণ, একঘাত উৎপাদক লাগবে নিচে, বুঝে আসে? স্কোয়ার থাকলে কভার-আপ রুল হয় না। তবে একটা কথা আছে, যদি এই স্কোয়ার সহজে প্রথম এই টার্ম দুটো যদি এই সব জায়গায় যদি একই থাকে তাহলে কভার-আপ রুল হয়। তবে এইখানে যদি থেরাইসিস থাকতো, মানে এই 3 জায়গায় যে কোনো এক জায়গায় চেঞ্জ থাকলে আর হতো না। এই সব জায়গায় কি সেম আছে কি না, এটা কভার-আপ রুলেই সমাধান করা যাবে। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, এই যে আমি মার্ক করে দিছি, এই জায়গাটুকু যদি সেম থাকে তাহলে কি করা যাবে? আমি এই কভার-আপ রুলের কাজটা এই দিকে করব। এইটা লেখো সবাই, ডান দিকে এই হিসাব ডান দিকে করতেছি। এটা কিন্তু প্রশ্নের অংশ এখন যা লিখতেছি। লেখো এস স্কোয়ার প্লাস 2s প্লাস 3 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2s প্লাস 5 এস স্কোয়ার প্লাস 2s প্লাস 2 ইকুয়াল টু ইউ প্লাস 3 ইউ প্লাস 5 ইউ প্লাস 2। আমাদের এই যেহেতু সেইটু সব সেম, নদীটা চলে ইউ ধরেছি, এখন এটা কিন্তু একঘাত উৎপাদক হয়ে গেছে। এই জন্য এটা কভার-আপ রুলে সমাধান করা যাবে। সেম যতটুকু ওটাকে নতুন একটা চলক ধরতে হবে। লেখো না, আমার দিক তাকাইছে, লেখো না কেন এগুলো? যেখানে ইউ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 2s। এখন আমরা জানি যে দুইটা ভগ্নাংশ হবে এইভাবে। উপরে কি হবে? সূত্রটা কি ছিল? হরকে 0 ধরে এই ইউর মান বের করে সেইটা এই উৎপাদক ব্যতীত যেখানে এইটা যেটা আছে আর সব জায়গায় বসাই দেবো। কত হয় এটা 0 ধরলে? -5। তো -5 এইটা বাদ দিয়ে বসো, -2 আর -3, তাই মাইনাস কাটা যাবে 2/3। এইটার উপরে 2/3 হয়। দেখো, কাজ সহজ, কঠিন না। তবে এখানে যে কোনো একটা যদি পার্থক্য থাকতো আর এ সূত্রে হইতো না, ওই সনাতন পদ্ধতি চাইতেই তো। পরেরটা কি হবে? পরেরটা -2 হয়, -3 হয়। -2 হলে উপরে হলো 1 আর নিচে হলো 2 আর নিচে 3। হ্যাঁ, 1/3। আবার 0 দলে -2 হয়, -2 বসালে খালে হয় 1 আর এখানে হয় 3, 1/3।
এই হলো আংশিক ভগ্নাংশের। তাহলে ইউ এর মান বসাই দিলে আমরা কি পাচ্ছি কি বলো? এস স্কোয়ার প্লাস 2s প্লাস 5 2/3 1/3 এস স্কোয়ার প্লাস 2s প্লাস 2। এই আংশিক ভগ্নাংশটা হয়ে গেছে। বুঝে আসছে? আচ্ছা, বুঝে আসছে তো ভালো। এখন এই যে আমরা কাজ শুরু করতেছি। এল ইনভার্স ডাইরেক্ট রেজাল্ট দেখছি 2/3 এস স্কোয়ার প্লাস 2s প্লাস 5 যোগ 1/3 এস স্কোয়ার প্লাস 2s প্লাস 2। এখন কি করতে হবে? এই এল ইনভার্স এইটা দিয়ে দুটো আলাদা দুটো করব। কয়টা করব? তোমার এটা টান লাগবে, এটি বা থাকো, খালি ইকুয়াল দিয়ে নিচে নাও। তাহলে আমরা 2/3 আমরা নিয়ে গেলাম বাইরে। এল ইনভার্স 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 1/3 এল ইনভার্স 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস, এটা 1 না তো, এটা হলো 5 2s প্লাস 2। এই হয়ে গেছে। আমরা শেষ পর্যায়ে আসছি, আর 2 লাইন রেজাল্ট হয়ে যাবে। এখন দেখো, একটা অসুবিধা দূর করছি, নিচে গুণাকারে আছে, আলাদা সিগেল আনছি। দ্বিতীয় অসুবিধা, এই দুইটাই কিন্তু সাইন দিয়ে সূত্র হবে। কেন বলো দেখি? কস দিয়ে সূত্র হবে না কেন? কারণ উপরে তো আর কারো এস নাই, এ আছে, তা এটাও সাইন আসবে এটা। বাট এইটা অসুবিধা আছে, এই 2s এ অসুবিধা না। সূত্র কি ছিল? এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখন 2s কি করতে হবে? 2s আউট করতে হবে। এই 2s আউট করলেই আমরা সূত্র পেয়ে যাব। তাহলে 2s আউট করতে হবে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে। নেক্সট, s প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2s স্কোয়ার যোগ 1/3 s প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ 1 স্কোয়ার। এখন এই এ স্কোয়ার, এই এ যা এইখানে এ লাগবে, এ তো আছে 1, এইখানে এ কিন্তু 2, এখানে আছে কত? এইখানে লাগবে কত? 2 লাগবে না? এই তো বুদ্ধি, কত বুদ্ধি মাথায়। এই 2 এখন আগে বাইর করেছিলাম, আমরা ভিতরে লই যাবো এখানে, হয়তো না হলে এইখানে একটা 2 দিয়ে আবার এখানে হাফ দেওয়া লাগবে, 2 করা যায়, দরকার কি? ওই 2 ভিতরে পাঠাই দিই, তাহলে উপরের ঝামেলা শেষ। আর একটা ঝামেলা আছে, কি বলো দেখি? কারণ এই জায়গায় তো শুধু এস স্কোয়ার থাকতে হবে, এই জায়গায় তো এইটা থাকতে পারবে না। সূত্র কি ছিল? এস স্কোয়ার প্লাস এস। এই জায়গায় যে প্লাস 1 আসছে কি কারণে? ও ই টু দি পাওয়ার মাইনাস টি মনে আছে কিনা? কারণ এই যে একটা প্লাস হইলেই একটা ই আসে। এই যে প্লাস 1 আছে, এই প্লাস 1, এই জন্য একটা বাড়তি বিষয় আসবে ই টু দি পাওয়ারের সেই সূত্র। তাহলে হয়ে গেছে তো, সব পেয়ে গেছি। এইটাই হবে সাইন 2t ই টু দি পাওয়ার মাইনাস টি, আর এইটাই হবে সাইন টি ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে আমরা পরের লাইন একটু লিখে নেই, এই 1 এই জায়গায় 2 দিয়ে দেয়, এই আর চেঞ্জ হবে না কোনো। আচ্ছা, তাহলে এবার আমরা সূত্র লিখি। 1/3 ই টু দি পাওয়ার মাইনাস টি
সাইন টোয়াইস টি 1/3 এই টু দ্বারা মাইনাস টি কত সাইন therefore y of t equal to 1/3 e to the power minus t sin একটা সুন্দর করে লিখি কমন টমন নিই এখন এইটা যে সমাধান হয়েছে এইটা বুঝবো কিভাবে নাম্বার ওয়ান কোনো সি নাই আছে সি আছে কোনো সি থাকবো না কারণ কি প্রশ্নে দুইটা কন্ডিশন দেওয়া ছিল নাম্বার টু অন্তরক সমীকরণটা ক্যাপিটাল ওয়াই দিয়ে স্বাধীন চলক ছিল টি ওয়াই আর টি দিয়ে যদি রেজাল্ট আনতে পারো আর যদি কোনো সি না থাকে ওইটি রেজাল্ট ইহাই নির্ণেয় সমাধান ইহাই নির্ণেয় সম্ভব হলে বাসায় নিজেরা দুই একটা করার চেষ্টা করো আমি একটু ইম্পর্টেন্ট থেকে কমাই টমাই দিব সব করা লাগবে না তো এই যেটা করছি 100% দিয়ে দিছি